নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আবারও চলে এসেছি তোমাদের মাঝে। আজ তোমাদেরকে ছোট্ট একটা রেসিপি করে দেখাবো। তো রেসিপিটা করব চিংড়ি মাছ দিয়ে। আমরা ঘরে প্রায়শই কিন্তু ইচড় চিংড়ি, পটল চিংড়ি, তারপরে কুমড়ো দিয়ে চিংড়ি তো খেয়েই থাকি, কিন্তু আজকে রান্না করব আলু দিয়ে চিংড়ি মাছ। আলু চিংড়ি রেসিপিটা করব তোমাদের সাথে, তাই ছোট্ট করে একটু শেয়ার করব। আর এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু বেশ ভালো লাগে। প্রথমেই দেখো আমি আলুগুলোকে কিন্তু এরকম বড় বড় করে কিন্তু কেটে নিয়েছি। নিয়ে তারপরে একটুখানি গরম জলে আধা সিদ্ধও বলবো না, 20% মতো সেদ্ধ করে নেব। কারণ আলুগুলো কিন্তু আমি এরপরে খুব ভালো করে ভাজবো। ভাজার সময় কিন্তু আলু অনেকটাই নরম হয়ে যাবে। আর আলুগুলো আমি একটু বড় বড় করেই দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ দিতেই পারো। আর তারপরে দেখো এখানে আমি পরিমাণ মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো দেখো বেছে নিয়েছি ভালো করে। আর চিংড়ি মাছগুলো একটু মাঝারি সাইজেরই নিয়েছি। তোমরা চাইলে এখানে এর থেকে ছোট কিংবা বড় চিংড়ি দিয়েও করতে পারো, তাতেও কিন্তু স্বাদ ভালো হবে। এবারে চিংড়িগুলো দেখো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব, তোমরা সাদা তেলেও করতে পারো। আর এবারে চিংড়ি মাছগুলোকে দেখো ভালো করে ভেজে নেব। ভালো করে বলতে কিন্তু খুব কড়া করে নয়, মাঝারি করেই ভাজবো আর কি। চিংড়ি মাছগুলো তো বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, তার জন্য কিন্তু মোটামুটি ভেজে নেব। চিংড়ি মাছগুলো দেখো ভেজে নিলাম। এইবারে বাকি যে তেলটা আছে তার মধ্যে কিন্তু রান্নাটা সারবো। আমি কিন্তু খুব বেশি মশলা এর মধ্যে ব্যবহার করব না, কম মশলা আর কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু রান্নাটা করব। তো চিংড়ি মাছ ভাজা বাকি যে তেলটা রয়েছে এই তেলটার মধ্যেই দিয়ে দিলাম জিরে ফোড়ন। আর এবারে কিন্তু ওই সেদ্ধ বলতে ওই 20% যে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো কিন্তু এবারে ভালো করে নুন হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও কিন্তু আমি ভালো করে ভেজে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে। বেশি হাই ফ্লেমে দিয়ে রান্নাটা করলে কিন্তু আলুগুলো পুড়ে যাবে আর আলুগুলো কিন্তু সেদ্ধও হবে না। ভাজার সময় কিন্তু আলুগুলো মিডিয়াম ফ্লেমে ভাজলে অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে একটা মশলা আমি রেডি করে নেব, খুব অল্প মশলাতেই করব। তো তার জন্য দেখো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, যে যেরকম ঝাল খাবে সেই আন্দাজেই লঙ্কা ব্যবহার করবে। আর নিয়ে নিয়েছি হাফ চামচ ধনে, হাফ চামচ গোটা জিরে আর 5-6 কোয়া মতো রসুন নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, খুব লাল করে ভাজার প্রয়োজন নেই। এবারে আমি পেস্ট করা মশলাটা কিন্তু দিয়ে দিলাম। আমি এখানে কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়োও কিন্তু ব্যবহার করব না, আর শুকনো লঙ্কা মানে ঝাল লঙ্কার গুঁড়োও কিন্তু ব্যবহার করব না। পুরো রান্নাটাই কাঁচা লঙ্কাই করব। তোমরা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিংবা ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতেই পারো। মশলাটা একটু সময় নিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। আর এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ আলুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি। আলু সেদ্ধ হওয়ার মতো কিন্তু জলটা দিতে হবে।
এই সময় কিন্তু নুনটাও একটু চেক করে নিতে হবে। আর নুনটা চেক করে নিলাম, তো আমার নুনটা ঠিকই আছে। আর এবারে কিন্তু একটু ঢেকে দিয়ে মিনিট 2-3 কিন্তু আমি একটু রান্না করে নেব, আলুটা যাতে সেদ্ধ হয়ে যায়। সব সময় কিন্তু সবজির মধ্যে পটল, ইঁচড়, কুমড়ো এগুলো কিন্তু আমাদের ঘরে থাকে না। তো আলুটা তো সব সময় আমাদের ঘরে সব সময় থাকেই। তো এই আলু দিয়ে কিন্তু এইভাবে চিংড়ি মাছ রান্না করলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর সব কিছুর সাথেই কিন্তু এটা খাওয়াই যায়, বেশ ভালোই লাগে। আর এদিকে দেখো আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দেওয়ার পরে কিন্তু আর 1-2 মিনিট ফুটিয়ে নিয়েই কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব। রান্নাটা একদম রেডি হয়ে যাবে। আর একটু ঝোল রয়েছে, এই ঝোলটুকু কিন্তু লাগবে, যেহেতু আলু দিয়ে রান্নাটা, তো আলুতে কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে। আর আমি খুব একটা শুকনো শুকনোও করবো না, একটু মাখো মাখো হলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। তো একেবারে রেডি হয়ে গেছে রেসিপিটা। কেমন লাগলো কমেন্টে জানাবে। আজ এখানেই বিদায় নিই।